হ্যালো। তো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। সকাল সকাল উঠেই ঠাকুর প্রণাম করে দিলাম। ঠাকুর প্রণাম করলে সারা দিনটা তোমার খুব ভালো যায়, সেজন্যই আমি আগে সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করি। তো এই দেখো ঠাকুর মানে খাটে বসেই ঠাকুর প্রণামটা করার চেষ্টা করি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে 19 তারিখ, বোধহয় 19শে সেপ্টেম্বর। তো আজকে শুক্রবার, তো শুক্রবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আমার পাপাও ঘুম থেকে উঠে গেছে, এবার পাপাকে খাওয়াবো নাকি? খাওয়াবো তো? খাওয়া খাওয়া করবে না কেন? এখনকার বাচ্চাদের খাওয়ানো যে কতটা দুষ্কর সেটা শুধুমাত্র মারাই জানে, ঠিক আছে? খাওয়ানোর নাম শুনলেই ছুটে পালিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি ওখানে গুড মর্নিং বলো। তারপরই স্নান টান করেই আগে পুজোটা সেরে নিয়েছি। তো ঠাকুরকে পুজো না করলে হয়, তারপর সকাল সকাল উঠে আজ পুজোটা সেরে নিয়েছি। তারপরে যে সোনামাকে স্কুলও নিয়ে যেতে হবে। তো এই দেখো স্কুল যাওয়ার নাম শুনে ও ঠাম্মার সাথে এ বাড়ি চলে এসছে। তো আমি ওখানে খুঁজছি, তো পাচ্ছিলাম না বলে এ বাড়িতে এলাম। এ বাড়িতে দেখছি ও ঠাকুমার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো মেয়েটা। তারপরে বাড়ি এসে সোনামার জন্য দুধ ছিল, দুধটাও জাল দিয়ে নিলাম। জাল দেওয়ার পর মুড়ি খেতে বসে পড়েছি। মা আলু ভাজাটা করেছিল, আমি এসে দেখছি মা আলু ভাজা করা হয়ে গেছে। তো আলু ভাজাটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখো বাপি আজ মাংস এনেছে, মাংসটা এখনও ধোয়া হয়নি, তো মাংসটা ধুতে হবে। তো ওই দেখো মা কেটে কুটে বেটে দিয়েছে। তো আজকে আমাদের মিক্সারটা না খারাপ হয়ে গেছে, সেই জন্য আজকে মশলাটা শিলেই বাড়তে হয়েছে। তো আজকে না আমার খুব ইচ্ছে হলো উনুনে আজকে রান্না করার। তো উনুনে তো রান্না করাই হয় না বেশিরভাগ, তো গ্যাসেই তো সবসময় মাংস রান্না করা হয়। তো আজকে কি মনে হলো উনুনে রান্না করি। তো উনুনে আগেকার দিনে মানুষরা বলে নাকি যে উনুনে রান্না করলে টেস্ট একটু বেশি ভালো হয়, সেই কারণেই আজকে উনুনে রান্না করছি। তো মা বললো যে আমি করে দিচ্ছি, তাই আমি বললাম ঠিক আছে ঠিক আমি করছি, তোমাকে আর করতে হবে না। দিয়ে দেখো আমি মাংসটা কষছি, কারণ আমি না ভালো না কষলে না ভালো লাগে না মাংসটা খেতে। সেজন্য এই দেখো রান্না হয়েছে ভাত আর একটা তরকারি, বাপি যেহেতু মাংস খায় না, আর একটু টক, আর এটা কি বলে একটা উচ্ছে আলুর চচ্চড়ি, এই কটাই রান্না হয়েছে। আর আমাদের জন্য চিকেন রান্না হয়েছে। তো বাপি যেহেতু মাংস খায় না, সেজন্য বাপির জন্য আলাদা কিছু আমাদের রান্না করেই দিতে হয়। তো সেই জন্য আলাদা করে রান্না আমাদের, ওর সাথে ঠেকাঠেকিও করে না, মানে আলাদা করেই করা হয় আমাদের। ওই রান্না হয়ে যাওয়ার পর এই রান্না করা হয়। তো তারপরে দেখো সোনামাকে খায়টায় ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর বিকালবেলা উঠে দুষ্টুটা এত পরিমাণ দুষ্টুমি করছে কি বলবো, মানে এত দুষ্টুমি করতে পারেও, ঠিক আছে। তারপর ও ঠাম্মির সাথে বেড়াতে চলে গেল। তারপরে আমি আটাটা মেখে দিচ্ছি, যেহেতু রাতের বেলায় রুটি খাওয়া হবে সেজন্য আর আটাটাও মেখে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে, তো সন্ধে তো দিতে হবে। মা ও বাড়ি গেছে, যেহেতু আমি সন্ধে দেবো, যেহেতু সোনামার নেই। সোনামা থাকলে আর আমার দেয়া হতো না, তো সোনামা যেহেতু নেই সেই জন্য আমি সন্ধ্যাটা ঝটপট করে দেখিয়ে দিই। তো আবার ও বাড়িও নিয়ে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি এক তড়িতেই কাপড় ছেড়ে চলে আসছি। ঠিক চলে এসেছি আমি, কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি। তো যেহেতু সন্ধ্যে দিতে হবে, তো চলো তোমরা দেখতে থাকো। আটা মাখতে মাখতে তো সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য সন্ধেটাও দেখিয়ে নিলাম। তো সন্ধে একটু বেশি হয়ে গেলে না ভালো লাগে না সন্ধে দিতে, সন্ধেবেলাতেই তো সন্ধে দিতে হয়, তাই না? সেজন্য সন্ধেটাও দেখিয়ে দিলাম। তো এই দেখো আমাদের এখানে না বিশ্বকর্মা মানে যে কোনো পুজোতেই হোক, ঠিক আছে, প্রচণ্ড আনন্দ হয়। যারা কার্তিক পুজো, কালী পুজো, মানে যত রকম পুজো আছে, ঠিক আছে, আমাদের এখানে প্রচণ্ড আনন্দ হয়। সেই কারণে এই দেখো বিশ্বকর্মা পুজো তো যেহেতু তোমরা সবাই জানো পরশুদিন বিশ্বকর্মা পুজো ছিল, তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেজন্য কোনো ঠাকুরকেই আমাদের বের করেনি। তো আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য সব ঠাকুরকে আজকে জলে দেওয়া হবে। সেই জন্য এই দেখো এটা কি বলে ব্যাংক পার্টি না ব্যাঞ্চ, যাই হোক আমি সেটা জানি না এটাকে কি বলে। তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই দেখো এখানে ব্যাংক পার্টি বাজনা বাজাচ্ছে, আর এখানে কেমন নাচ করছে। ওদের নাচ দেখার পর আমি এসে বাড়ি করতে রুটিটাও করে নিলাম। আর ও বেলাকার তো মাংসর তরকারি আছে, আর বাপির জন্য তরকারি পরে এই দেখো বাপি খাবে সেই জন্য দুধটা জাল দিয়ে নিলাম, আমার মেয়েও খাবে সেই জন্য। কি প্রেমের জোরে কি বলছিলি? তোমাদের টিপটা আমি বিকালবেলা পড়ে দিলাম, তুমি অবস্থাটা কি করলে? হ্যাঁ কি করলে অবস্থাটা তুমি? বলতে নেই কে ঝগড়া করছে? তাহলে আর আইসক্রিম এনে দেবো না, কিন্তু ওটা মুখে দিতে নেই। কেমন নাচ করছিল দেখলি তো ওখানে গান বাজিয়ে, শোনা ওই ইয়েগুলো ঢাক বাজাচ্ছিল, তারপর সেই ব্যাংক পার্টি বাজনা বাজছিল, কেমন নাচ করছিল দেখলি তো? ওইখানে ইয়েতে রাস্তাতে সে ঠাকুর নিয়ে ছিল না, সেখানে ঠাকুর নিয়ে ছিল না ওখানে। বলো গুড নাইট।
তো তোমাদের সকালবেলায় আমি একটা ব্লগ স্টার্ট করেছিলাম, তো ব্লগটা সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন রাত মোটামুটি 8:30 9টা বেজে গেছে। তো সোনামাকে আমি খাইটা দিয়েছি, এবার সোনামাকে আমি ঘুম পাড়িয়ে দেবো, তারপরই এবার আমরাও খাওয়া দাওয়া করে শোবো। তো সোনামা বলে দাও গুড নাইট, বলে দাও গুড নাইট, বাই বাই করে দাও। বাই বাই। সবাই কেমন আছো? কেমন আছো? হাসি দাও। তো ঠিক আছে, ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই বাই, বাই বাই কথা, বাই বাই।